গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি এখানে খুব ভালো আছি। আজকে দেখুন, এখন বাজে এক্স্যাক্টলি সকাল 8:30। আর দেখেছেন, একদম রোদ নেই। আর কম্পারেটিভলি আজকের সকালটা বেশ ঠান্ডা। মানে অনেক দিন পর। ওহো, একটু দাঁড়ান, ট্রেনটা যাক। অনেক দিন পর এরকম সকালবেলায় বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, অনেক দিন পর। কারণ এতদিন যা লু চলছিল, রাত্রিবেলা বা ভোরবেলাও গরমই থাকতো বাইরের আবহাওয়াটা। আর এই দেখুন, আমার পর্তুলিকাতে কত কুড়ি এসেছে। এদিকটায় সব পিচ কালারের, বা পিচ বা কিছুটা অরেঞ্জ বলা যেতে পারে। আর তারপরে আছে হোয়াইট, আর একটু একটু কয়েকটা রানী কালার আছে। ওই যেগুলো দেখে ভালো লাগছে যে সব গাছগুলো আজকে বৃষ্টির জল পেয়েছে। ট্যাপটা বন্ধ করে দিই, তাহলে বাগানে এমনি এমনি জল আসবে। হ্যাঁ, অলরেডি জল আসছে। সব গাছপালা ভেজা আছে, ঘাসও একদম ভেজা, কোনো দরকার নেই জলের। তো এখন যাই, হাজব্যান্ডের ব্রেকফাস্ট তৈরি করতে হবে। আর তারপর তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করব। আর আমি যাব আজকে সাই বাবার মন্দিরে। রান্নাবান্না আমার শেষ। ড্রাই ফিশ করেছি, মানে শুটকি মাছের চাটনি। আর এই যে ডাল, এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে সবজি। এটা তো হতে টাইম লাগবে অনেকক্ষণ, ততক্ষণে আমি স্নান করে চলে আসব। 15 মিনিট মতন তো লাগবেই ফুটতে। যাই, স্নানটা সেরে আসি। তারপর আজকে বৃহস্পতিবার, পুজোও আছে। আর এদিকে কলাই ডাল ভিজিয়ে দিয়েছি ডাল মাখানির জন্য। হঠাৎ দেখলাম রাজমা নেই, মানে জানতাম না রাজমা শেষ হয়ে গেছে, এখন আবার আনাতে হবে। যাই হোক, এটা তো রাতে হবে, হয়ে যাবে। চললাম সাইধাম। বাপরে, স্যান্ডেল গরম হয়ে গিয়া। এই মন্দিরটা একদমই নতুন, এখনো কনস্ট্রাকশন ওয়ার্ক পুরো হয়নি, তাই ফটো ওঠা অ্যালাউড না। যিনি ম্যানেজার, মানে এখানের কাজের দেখাশোনা করেন, উনি আমাদেরকে অ্যালাউ করলেন যে ঠিক আছে, ক্যাম্পাসের ভিতরে দু একটা ফটো উঠে নিন, তবে মন্দিরের ফটো উঠাবেন না। এটা হলো বাইরের এরিয়া, মন্দিরের ঠিক বাইরেটা খুবই সুন্দর মেনটেন্ড। শীতকালে এসেছিলাম যখন, অনেক ফুলও ছিল, কিন্তু এত স্ট্রিক্ট রুলের মধ্যেও যখন উনি আমাদেরকে বাইরের ফটো ওঠাতে অ্যালাউ করলেন, আমরা ইচ্ছে করেই মন্দিরের ফটো ওঠাতে আর চেষ্টাও করলাম না। মৌকে কা ফায়দা ওঠানো উচিত না, তাই না? এই হলো প্রসাদ, বাড়ি নিয়ে যাচ্ছি, সবাই মিলে খাবো। ঠিক আছে, তাহলে বাড়ি ফিরে আবার কথা বলছি। দর্শন করে চলে আসলাম, আর আসার সময় রাজমাও নিয়ে আসলাম। ব্যাস, ডাল মাখানির জন্য এইটুকু রাজমা উড়দ ডালের সঙ্গে এনাফ। কিন্তু দেরি করে ভিজিয়েছি, জানি না গলবে কি না। ভাবছি জলটাকে একটু গরম করে নিই। কড়া গরম জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। উড়দ ডালগুলো গলে যাবে, কারণ সকালবেলা ভিজিয়েছি, কিন্তু রাজমাগুলো নরম হতে সময় লাগবে। সকালবেলা কাঁচা কলা সেদ্ধ করে রেখেছিলাম, আর এই যে পেঁয়াজ কুচি রেডি আছে, এগুলো দিয়ে বড়া বানাবো। কাঁচা কলা সেদ্ধর মধ্যে
পেঁয়াজ কুচি মিশিয়ে দিয়েছি আর একটু নুন হলুদ, আর কিচ্ছু না। ভেবেছিলাম কাঁচা লঙ্কা কুচি করেও দেব, তবে ছেলেটার অসুবিধা হবে। এখানে চালের গুঁড়ো, বেসন আর হলদি পাউডার, সল্ট এগুলো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, আর এতেই চুবিয়ে চুবিয়ে বানিয়ে নেব কাঁচা কলার বড়া। তো বড়াগুলো ভেজে নিই, হাজব্যান্ডের অফিস থেকে আসার টাইম হচ্ছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার লাঞ্চের পর। দুপুর এখন 4:20, মানে প্রায় বিকেলই হতে চললো। আমাদের ওদিকে মানে নর্থ ইস্টে তো 4:30 5টার মধ্যে বিকেল হয়ে যায়, এদিকে অনেকক্ষণ রোদ থাকে। তো এখন দেখুন অবস্থা, সকালবেলা একটু মেঘলা মেঘলা ছিল, এখন একদম কি বলবো চিলচিলাতি হুই ধূপ, প্রচণ্ড গরম। তো আমি এখন যাচ্ছি, একটু রেস্ট করব। এখন আর বাইরে কাজ করা যাবে না। ভেবেছিলাম আজকে একটু গার্ডেনের কাজ করব, কিন্তু সম্ভব নয়, গাছপালাগুলোর অবস্থা খুব খারাপ। একটু আবহাওয়াটা ভালো হোক, বৃষ্টি বৃষ্টি ভাব হোক, তারপরে অনেকগুলো গাছের ট্রিম করতে হবে। এখন সন্ধ্যা 6টা বেজে গেছে, তবে বাইরে এখনও ভালো দিনের আলো আছে। তো আমি একটু প্রিপারেশন শুরু করছি রাতের খাবারের, কারণ আজকে রাতে বানাবো ডাল মাখনি, আর ডাল মাখনি বানাতে বেশ কিছুক্ষণ সময় লাগে। তো আমি এখানে দিয়ে দিলাম, মানে প্রথম উড়দ ডাল আর রাজমা ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি, জল দিয়েছি, তারপর দারচিনি, এলাচি, একটা কি লং, এগুলোর পাউডার দিলাম, আর দেব একটু নুন দিয়ে দিচ্ছি, আর লাগবে তেজপাতা, বড় তেজপাতা। এবার এটাকে গ্যাসে চড়িয়ে দেবো, মানে ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি। আমার ডাল মাখনি বানাতে অনেক সময় লাগে, এটা কম আঁচে দিয়ে দিচ্ছি। এখন 800 দিয়েছি, সিটি যখন স্টার্ট হবে তখন আমি আরও কমিয়ে দেবো, যাতে মানে আস্তে আস্তে সিটি লাগে। আজকে আরও একটা বার্থডে কার্ড আসলো। June 24 7:30 PM। আচ্ছা, এটাতে ফ্যামিলি ইনভিটেশন। তো আমি যেটা গিফট এই বার্থডে পার্টিটার জন্য এনেছিলাম, সেই গিফটটা দিলে চলবে না, আমাকে আরও কিছু একটা বড় জিনিস আনতে হবে, কারণ এটা ফ্যামিলি ইনভিটেশন। এখানে আমপানাও রেডি হয়ে গেল। আমি আজকাল এরকম বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দিই, গেস্ট আসলেও সবাই মানে পছন্দ করে এটা। চা তো একদমই পছন্দ করে না, আর কোল্ড ড্রিঙ্ক বা মানে যে কোনো কিছু সফট ড্রিঙ্কস থেকে আমপানা বা ছাঁচই বেশি পছন্দ করে। তাই আমি বানিয়ে রেখে দিই, শেষ হলে আবার বানিয়ে নিই। আর এখানে পেঁয়াজ কুচানো, আদা বাটা, রসুন, টমেটো কুচিয়ে রেখেছি, সব রেডি। ব্যাস আর 10-15 মিনিট পরেই ডাল মাখানি ছক লাগিয়ে দেবো। এই তো 2টো সিটি হয়েই গেল। এবার কম করে দিচ্ছি আঁচ, আস্তে আস্তে সিটি লাগুক। রাজমা আর উড়দ ডাল ভালো করে গলে গেলে তারপর। বাজে এখন রাত 8টা, আর এখন আমি এটাতে ছক লাগাবো। আর ছক লাগানোর পরও অনেকক্ষণ বয়েল করতে হবে কম আঁচে। একদম নরম হয়ে গেছে, এই দেখুন রাজমাগুলো ফেটে ফেটে গেছে। এখানে এখন আরেকটা তেজপাতা দিয়ে দিই।
আদা বাটা আর রসুন। একটু ভাজা ভাজা হয়ে গেলে, যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন অ্যাড করে দেবো টমেটো। একটু দেগি মির্চ পাউডার, একটু জিরা পাউডার, একটুই বলছি, চামচের হিসাব আমার নেই, আমি এরকম আন্দাজেই ঢেলে দিই। ধনে পাউডারটা কোথায় গেল? হ্যাঁ, একটু ধনে পাউডার, আর এখানে আমি আরও একটু নুন অ্যাড করব। অল্প একটু। তারপর ভাজা ভাজা হয়ে গেলে, মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটুখানি উড়দ রাজমা সেদ্ধ এর মধ্যে দিয়ে দেবো। এভাবে একটু উড়দ রাজমা বয়েলড আমি তড়কা লাগিয়ে দিলাম। এবার এই মিশ্রণটাকে ভালো করে ফ্রাই করে তারপরে পুরো উড়দ রাজমা যেখানে বয়েল আছে ওটার মধ্যে মিক্স করে দেবো। আমার মেইন স্টেপসগুলো হয়ে গেছে। এবার শুধু কম আঁচে রেখে একটু পরপর নাড়িয়ে দিতে হবে। এই যে ফোটা আরম্ভ হয়েছে, এখন কম আঁচে থাকবে আর একটু পরপর এরকম নাড়িয়ে দেবো। ততক্ষণে আমি রুটি বানিয়ে নিই। এটা যদি এরকম ঘন্টাখানেক থাকে না, বা ঘন্টাখানেক থেকেও একটু বেশি, তাহলে ডাল মাখনি খুব টেস্টি হয়। ওপর থেকে আমি একটু আবার গরম মশলা ছিটিয়ে দেবো। এরকমই সিম্পল তরিকাতেই আমি ডাল মাখনি তৈরি করি, আর খুব টেস্টি হয়। যত আপনাদের মনে হচ্ছে না যে প্রসিজারটা খুব সিম্পল, রেস্টুরেন্টের মতন টেস্টি হবে না, কিন্তু বানিয়ে দেখবেন, হ্যাঁ রেস্টুরেন্টের মতন এত রিচ হবে না, তবে খেতে কিন্তু দারুণ হবে। কিন্তু অনেকক্ষণ রাখতে হবে, আর মধ্যে মধ্যে এরকম নাড়িয়ে দিতে হবে, ঘন্টা দেড় ঘন্টা রাখলে খুব ভালো। তো রুটি বানানো আমার প্রায় শেষ, আর ওদিকে ডাল মাখানিও মোটামুটি হয়ে গেছে। এখন আমি হুড়াতাড়া করে করছি, তাই খুব একটা বেশিক্ষণ রাখিনি আছে। কিন্তু যদি আমার ঘরে কোনো পার্টি হয়, বা মানে কোনো অতিথি আসে, আর আমি যদি ডাল মাখনি প্ল্যান করি, তাহলে আমি খুব যত্ন করে বানাই। মশলাগুলো সেম থাকে, তবে অনেকক্ষণ রাখি আমি। এটার মেইন মন্ত্র এটাই, মেইন মন্ত্র এটাই যে অল্প আগুনে পাকাতে হবে, ধীরে ধীরে, অনেকক্ষণ। গ্যাসটা আসলে তো আমি অনেকক্ষণ রাখি, প্রায় 1.5-2 ঘন্টা মতন রাখি আমি। একদম নিচে লাগতে দিতে নেই, বারবার নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে, ব্যাস। তারপর দেখুন আপনার ডাল মাখনি কীরকম টেস্টি হয়। এই যে দেখছেন ঘন হচ্ছে, এতে কিন্তু ইচ্ছা করলে এখন জলও মেশানো যাবে। এই কম্বিনেশনটা না, উড়দ রাজমার কম্বিনেশনটা আপনি
মানে যদি অনেকক্ষণ রাখেন তাহলে একটু জল মেশাতেই হবে, বাড়তেই থাকে। দেখুন এটা এই যে ঘন দেখছেন না, এটার যেটা কি বলবো থিকনেস, কনসিস্টেন্সি, এটাতে আরও একটু মানে 1 কাপ মতন জল অনায়াসে মেশানো যাবে, আবার সেই এরকমই ঘন হয়ে যাবে। তো আমি এখন যেহেতু আমার দেরি হয়ে যাবে তাই আমি তাড়াতাড়ি করছি আর জলও মেশাবো না। যদি কোনো স্পেশাল ওকেশনের জন্য বানান তাহলে এটার উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলে আরও টেস্টও ভালো হবে, দেখাবেও ভালো। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি এই ব্লগ আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আজ এই চ্যানেল আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।